হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে দেখাবো হচ্ছে আমি আর আমার মা মিলে কোথায় যাচ্ছি। দেখেন, হঠাৎ করে মনে হলো শীতটা একটু বেশি পড়ে গেছে, আর আমাদের কুষ্টিয়াতে অনেক ঠান্ডা পড়তেছে, আর যেমন ঠান্ডা তেমন বাতাস। মনে করছি হচ্ছে একটু বাইরে থেকে ঘুরেও আসি, আর কিছু কেনাকাটা করার দরকার ছিল, মনে করছি কেনাকাটাটাও করে আসি। আর এই যে আমাদের বাসার সামনে থেকে অটো নিলাম। আমার বাসাটা হচ্ছে মানে রাস্তার পাশে, যেহেতু হচ্ছে রাস্তার পাশে, বেশি দূর না, মানে রাস্তায় আসলে অটো বা রিক্সা সব কিছুই পাওয়া যায়। আর দেখেন, আমাদের কুষ্টিয়া হচ্ছে NS রোড, এটা হচ্ছে আমাদের মার্কেট। আর মার্কেটে এসে মানে জুতা দেখতে আসলাম। জুতা দেখে মানে এতটা ভালো লাগছে, মানে অনেক সুন্দর সুন্দর জুতা। আর মূলত হচ্ছে আমরা জুতা নিতে এসেছি মার্কেটে, আমি আর আমার আম্মা মিলে। আর একটু ঘোরার জন্য এসেছি, যে রাতের কুষ্টিয়া শহরটা ঘুরবো। আর রাতে ঘুরতে খুবই ভালো লাগে আমার কাছে। আর আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছি জুতাগুলো, আর জুতাগুলো এত সুন্দর, আমার দেখে মনে হচ্ছে সবগুলোই নিয়ে যাই, কিন্তু আসলে নেওয়ার মতো সামর্থ্য আমার নাই। তাই আমি একটা নেব, আমার জন্য একটা, আমার মায়ের জন্য একটা। মূলত আমার মাকে নিয়ে গিয়েছিলাম মায়ের একটা জুতা দেওয়ার জন্য। আসলে ওনার জুতাটা অনেক মানে পুরাতন হয়ে গেছে, আমাকে অনেক দিন ধরে বলছিল। আমি দেখলাম যে আমি জুতা নেব, আমি জুতা নিলে আমার মার মনটাও খারাপ হয়ে যাবে। তাই আমি সবসময় চেষ্টা করি যে আমার মাকে সবসময় হাসি খুশি রাখা, তারপরে আনন্দ রাখার। কারণ আমরা মেয়েরা হচ্ছে সবসময় মার কিন্তু ভক্ত, মাকে বেশি ভালোবাসি। আর মার মর্মটা আমরা বুঝি, যেহেতু আমরাও মেয়ে, আমরাও একদিন মা হব। বা মায়ের কষ্টটা যদি আমরা না বুঝি, বুঝবে কে? এই যুগে ছেলেরা কিন্তু মার কষ্টটা খুবই কম বুঝে, তারপর একটা মেয়ে কিন্তু মায়ের কষ্টটা বুঝতে পারে। আমিও বুঝি যে আমার মার কোনটা কোনটা প্রয়োজন। আমি নিজে নেওয়ার চেষ্টা করি কম, বাট আমার ফ্যামিলিকে দেওয়ার চেষ্টাই বেশি করি। আমি কখনো নিজের জন্য কখনো ভাবি না, বা নিজের জন্য কোনো কেনাকাটা করি না। আগে নিজের জন্য কিনতে গেলে আগে আমার ফ্যামিলির কথা মনে পড়ে, যে আমার ভাইকে দিতে হবে, আমার মাকে দিতে হবে। ওই জন্য সবসময় আমি পিছনে পড়ে থাকি, যে আমি আগে নিজের নেওয়ার থেকে আগে ফ্যামিলিকে দিই। ফ্যামিলি খুশি থাকলে আমি খুশি। কারণ আমার ফ্যামিলি যদি সবসময় হাসি খুশি থাকে, তাহলে আমি কিছু না পেলেও কিন্তু আমি অনেক আনন্দ থাকি। আমার মতো সবাই কিন্তু চায়, সব মেয়েরা চায় যার মাকে বা বাবাকে, ভাইকে, বোনকে সবসময় খুশিতে রাখতে। আমিও সেরকম, আমি চাই আমার ফ্যামিলিকে খুশি রাখতে। আমার মার জুতা পছন্দ হয়ে গেছে, এবার আমার জুতা নিলাম একটা। আমার যেটা দেখলেন ওইটা আমি নিলাম, আমার ওইটাই পছন্দ হয়েছে। আর পায়ে পায়ে থেকে জুতা নিয়েছি আমার। আর জুতা নিয়ে আসতে দেখছি এখানে বাচ্চাদের হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি আবার একটু দাঁড়ায় দেখতে গেলাম যে বাচ্চারা নাচতেছে। আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ ছোট বাচ্চারা যখন মানে নৃত্য করে, এগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর খুবই ছোট ছোট ওরা। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনুষ্ঠানটা, দেখতে ভালো লাগলো। তারপরে রাত হয়ে গেছে অনেক, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর যেমন ঠান্ডা তেমন শীত। দেখেন, প্রত্যেকটা মানুষই কিন্তু শীতের পোশাক পরা আছে, তাহলে বুঝতে পারছেন কতটা ঠান্ডা আমাদের কুষ্টিয়া জেলায়। আর গত বছর যেমন কুষ্টিয়া জেলায় কিন্তু অনেক ঠান্ডা পড়েছে, এইবারও কিন্তু অনেক ঠান্ডা পড়বে। আর ঠান্ডা যেমন তেমন, মানে আজকে সারাদিন কুয়াশায়, মানে কুষ্টিয়া শহর বলেন সব কিছু মানে কুয়াশার মাধ্যমে ঢেকে আছে। আজ সারাদিন কোনো রোদ নাই আমাদের এখানে। আর আমরা রিক্সাতে যাচ্ছি, যাতে যাতে দেখছি যে অনেক ঠান্ডা, অনেক মানে আজকে বাইরে যাওয়াটাই আমাদের ভুল হয়ে গেছে। আমরা মনে করছি শুধু আমরাই ভুল করে গিয়েছি, দেখছি না, আমাদের মতন অনেক মানুষই এসছে কিন্তু ঠান্ডা। এই যে দেখেন, আমার জুতা নিয়ে হয়ে গেছে। জুতা নিয়ে মানে ছোট কালের মতো কথা, ছোট কালের কথাটা মনে পড়ে গেল।